হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর ইংরেজি গ্রামার অংশের আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ কিভাবে করব বিস্তারিত শর্টকাট নিয়ম সহ আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে মূলত পরীক্ষায় আমাদের 5টা 6টা বা 7টা বাক্য দেওয়া থাকবে। তার মধ্যে স্পেসিফিক একটা বা দুইটা ওয়ার্ড সিলেক্ট করা থাকবে। সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো যাই হোক, আমরা এক্সারসাইজ করছি। আমাদের কিছু রুল জানতে হবে পার্টস অফ স্পিচ জানার জন্য। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার। নাউন হচ্ছে আইডেন্টিফাই আ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। হ্যাঁ, যেমন এখানে বুক বা লন্ডন। তারপরে প্রোনাউন আমরা কোনটাকে বুঝাই বা কাকে বলি। রিপ্লেস অফ নাউন বা নাউন ফ্রেজ, হি, শি, দে, এগুলা হচ্ছে প্রোনাউন। আরো আছে, শুধু এগুলা জাস্ট উদাহরণ। অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই নাউন অর প্রোনাউন, যেটা প্রোনাউন বা নাউন সম্পর্কে এটার গুণ প্রকাশ করবে। বিগ, রেড, সানি। তারপর ভার্ব হচ্ছে এক্সপ্রেস অ্যাকশনস, রান, ওয়াক, বি। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে। তাহা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলি, অলমোস্ট। প্রিপোজিশন হচ্ছে কি করে? রিলেশনশিপ বিটুইন টু ওয়ার্ডস, ইনসাইড, বিসাইড, ইন, অফ, ফর, ফ্রম, এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে কানেক্ট ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস, আফটার, বিকজ, ইন, আফটার, বিকজ, এন্ড, বাট, অর, সো, যেগুলোকে আমরা কনজাংশন হিসেবে চিনি। ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেস দ্য ইমোশনস অর সারপ্রাইজেস, এক্সপ্রেসেস দ্য গ্রিফ, স্যাডনেস, হ্যাপিনেস, ওয়াও, এলাস, হুররে, ইয়া, ওহ, এগুলো হচ্ছে ইন্টারজেকশনস। তো যাই হোক, আমরা আরো জানবো যে শর্টকাট কিছু নিয়ম আছে নাউন বা বিভিন্ন পার্টস অফ স্পিচ চিনার। বিশেষ করে নাউন চিনবো আমরা কিভাবে? কোন শব্দের শেষে যদি নেস, হুড, ডম, শিপ, ইয়ার, ডাবল ই, টিএইচ, এজিই, শন থাকে, তাহলে আমরা বুঝবো ওই শব্দগুলো নাউন। অ্যাডজেক্টিভ চিনার উপায় হচ্ছে ফুল, টিপ, এএল, ওইউএস, আইসি, আইএসএইচ, ইএসটি, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে আমরা বুঝবো ওই শব্দটা অ্যাডজেক্টিভ। ভার্ব চিনার উপায় হচ্ছে শব্দের শেষে যদি ইডি থাকে, শব্দের শেষে এবং শুরুতে যদি ইএন থাকে, শব্দের শুরুতে যদি বি থাকে, শব্দের শেষে যদি আইজেডি থাকে, শব্দের শেষে যদি আইএফওয়াই থাকে, ওই শব্দটাকে আমরা চিনবো ভার্ব হিসাবে। সর্বোপরি অ্যাডভার্ব হচ্ছে এলওয়াই যুক্ত শব্দগুলো মূলত অ্যাডভার্ব। এখানে শেয়ার আছে, উই অলওয়েজ শেয়ার আওয়ার আইডিয়া। তো আমরা জানি যে অ্যাকশন যদি বোঝায় সেটা ভার্ব, সো এখানে শেয়ারটা হচ্ছে ভার্ব। শেয়ার মানে হচ্ছে কারোর সাথে কি করা, অংশীদারিত্বের সাথে কোনো কিছু ভাগাভাগি করা। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, এখানে ভেরিটা কি? আমরা এর আগেও পড়েছিলাম যে সুইটটা অ্যাডজেক্টিভ ছিল, বাট এখানে ভেরিটা কি? ভেরি, এক্সট্রিমলি, সো, এগুলো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। হ্যাভ ইউ এভার বিন টু সিঙ্গাপুর, এখানে টুটা কি? আমাদের যেহেতু পার্টস অফ স্পিচ করতে বলছে, এখানে টু ইনফিনিটিভ, এটা বলার সুযোগ নাই। এখানে টুটা আমাদের বলতে হবে প্রিপোজিশন। স্পিক ওয়াইজলি, এলওয়াই রয়েছে, সো আমরা জানি এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এখানে লিটল লার্নিং, সো লার্নিং শব্দটা নাউন, তার আগে যেহেতু লিটল আছে সেটা অ্যাডজেক্টিভ। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সো বাটটা কি? বাট হচ্ছে কনজাংশন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 5 দেখার আমাদের জানি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।